মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডী দাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হরিবল হরিবল। সাউন্ডটা বেশ করুন, আরো বেশ করুন, টোন আছে প্রচুর। আজ থেকে 537 বৎসর পূর্বে যারা এই জায়গায় বসেছেন আমাদের কীর্তন শোনার জন্য, যে সকল মায়েরা এবং বাবারা বসে আছেন, যারা দীর্ঘদিন ধরে দক্ষিণ 24 পরগনার মাটিতে আমাকে দেখছেন, কীর্তন গাইতে পারি না, মানে গাওয়ার মতো কোনো যোগ্যতা বা কোনো ক্ষমতা নেই, তবে চেষ্টা করি গাওয়ার জন্য। কীর্তন আমার কাছে প্রেমের বস্তু। আমি শুধুমাত্র কীর্তনের একজন ছোট্ট সেবক মাত্র, কীর্তনের সেবা করি। কীর্তন আমার কাছে ফাংশন বা অর্কেস্ট্রা নয়, হাত পা ছুড়ে লাভ ঝাঁপ করে একবারে এই সেই করে এরকম করে কীর্তন শুনতেও আমি পছন্দ করি না, আর কীর্তন গাইতেও আমি পছন্দ করি না। তাই যতটুকু সময় আপনারা বসবেন, শোনার জন্য বসেছেন, আমি আশা করব আপনারা নিজেদের মধ্যে ধৈর্য বজায় রাখবেন এবং যতটুকু সময় বসবেন নিজেদের মধ্যে কথা একটু যদি কম বলেন তাহলে ভালো হয়। কারণ রাসের আগের আসর মানে আমরা যতদূর জেনে থাকি এটা হচ্ছে সময় কাটানো গান, মানে মানুষে খাওয়া দাওয়া করবে, ঠিক রাসের আগে আগে ঘুমিয়ে টুমিয়ে এসে রাস শুনতে বসবে। আর কমিটির দাদা ভাইরা ঠিক বেছে বেছে সেই সময়টাই আমাকে দেয়, বলে আপনি একটু মানুষকে জাগিয়ে রাখুন দাদা। হ্যাঁ, জাগিয়ে টাগিয়ে রাখবেন, লোকজন খেয়ে টেয়ে আসবে, যে মায়েদের খুব খিদে টিদে পাবে তারা বসে আইসক্রিম টিম খাবে, পরিবাসনে বসে কুড়কুড়ে চিপস টিপস খাবে, সময়টা কাটাবে। তারপর যখন রাস শুরু হবে আপনি নেমে চলে যাবেন, তারপরে দেখবেন শুধু হ্যাঁ এসে একবারে যা করবে না। ওহো, যাক, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। গত বছর মলয়া হরিবাসরে আমাদের কীর্তন শুনে এই কমিটির বাবারা গিয়ে, দাদা ভাইয়েরা গিয়ে আমাকে এবছর আপনাদের মাঝে এনে দাঁড়ানোর মতো সুযোগ করে দিয়েছে। তো আমি প্রথমেই বলবো, আমি শুরু থেকে লীলা মাধুর্য গাইছি, সময় আমাদের বড় কম আছে, অনেকটা যেতে হবে। আমি বলতে গিয়ে বলবো, সবার আগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মানুষের মাঝে তখন এসে দাঁড়িয়েছিলেন আজ থেকে 537 বৎসর পূর্বে কলিকালের মাটিতে। মানুষ তার সম্মুখে দাঁড়িয়ে তাকে সর্বপ্রথম একটা কথা জানতে চেয়েছিল, যে প্রভু, আমরা কলিকালের মানুষ, আমাদের কাছে সব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি, কোনো কিছুর অভাব নেই আমাদের জীবনে। তাহলে আমাদের জীবনে অভাব কিসে জানো? আমাদের জীবনের সব থেকে বড় অভাব হচ্ছে আমাদের জীবনে শান্তির বড় অভাব। মানুষ পয়সা দিয়ে বিরাট বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও সময়কে কেনা যায় না। আর পয়সা দিয়ে অনেক দামি দামি বই কিনে বাজার থেকে ঘর ভরে নেওয়া যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কেনা যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা খাট বা পালঙ্ক কিনে নেওয়া যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কেনা যায় না। আর পয়সা দিয়ে বাজার থেকে ভালো ভালো পোশাক কিনে ভালো মানুষ সাজার অভিনয় করা যেতে পারে, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি যার জন্য শুরুতেই বললাম, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটা শুধুমাত্র যারা মানুষ তাদেরকে বলা হয়েছে, যারা মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয় তাদেরকে বলা হয় নাই। যারা
হিন্দু বাড়িতে জন্ম নিয়েছে, বাঙালির ঘরে জন্ম নিয়েছে চক্রবর্তী, দাস, মণ্ডল, ব্যানার্জি, ভট্টাচার্য, হালদার, বৈদ্য, পাল, গোস্বামী, যাদের পদবী, যাদের টাইটেল। হিন্দু বাড়ির লোক মা কালীকে বিসর্জনের সময় টলিতে তুলে দিয়ে নিজেরা মদ খেয়ে মারামারি করবে না, চিৎকার করে বলবে না ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। হিন্দু বাড়ির লোক মাকে বিসর্জনের সময় আনন্দ করে বিদায় দেবে না, চোখের জলে বুক ভাসিয়ে বিদায় দেবে। মা, এবছর চলে যাচ্ছ, সামনের বছর আবার এসো, আমরা তোমার ভক্ত, তোমার অপেক্ষায় বসে রইলাম 1 বছরের জন্য। কলিযুগ পতিত পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। আজকে আমার আপনার বাড়ির দরজায় যদিও বা গৌরাঙ্গ মহাপ্রভুর একটা ছবি থেকে থাকে, বিষ্ণুপ্রিয়া দেবীর ছবি বা বিগ্রহ আমরা কোথাও দেখি না। কেন? বিষ্ণুপ্রিয়া দেবী মেয়ে মানুষ বলে আমরা সব সময়ের জন্য তাকে অবজ্ঞা করেছি। মনে রাখবেন, বিষ্ণুপ্রিয়া দেবী যদি না থাকতো, নিমাই কোনোদিন সন্ন্যাস হতে পারত না। আর নিমাই যদি সন্ন্যাস হতে না পারত, কলিযুগের মানুষ হরিনাম জানতে পারত না যে হরিনাম খায় না গায়ে দেয়। একটু আগে যে আপনারা শুনলেন বৃন্দাবনের কথা, মহাপ্রভু যদি না আসতো, বৃন্দাবন বলে আদৌ কোনো জায়গা ছিল মানুষ জানতো না, কোনোদিন পেতই না। মানুষ শুধুমাত্র মুখে শুনেছে, বইয়ে পড়েছে বৃন্দাবন এই নামে, এইটুকু পর্যন্ত ব্যাস। হ্যাঁ, হাত তুলে খালি গায়ে একটা ধুতি পরে মহাপ্রভু, ছেঁড়া একটা ধুতি, মানুষের মাঝে গিয়ে দাঁড়িয়েছে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই জম আছে পিছে। হরি হরি বল, হরি বল। মনে রাখবেন, আমরা জীবনে যাই করি না কেন, যত অর্থ রোজগার করি, যত বড় বাড়ি করি, যত বড় গাড়ি কিনি, যত সুখে থাকি, শান্তিতে থাকি, যাওয়ার সময় কিন্তু আমাকে খালি হাতে চলে যেতে হবে। একটা কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারবো না, যেমন এসেছিলাম ঠিক সেইভাবে চলে যেতে হবে। তাহলে মাঝখানের এই সময়টুকু আমরা শুধুমাত্র নিজেদেরকে আনন্দ প্রদানের জন্য আনন্দ রসে বিভোর হয়ে রইলাম। কিন্তু কি জানেন, উট যে মরুভূমিতে থাকে, উট যখন খুব খিদে পায়, কাঁটা গাছটাকে চিবিয়ে খায়। কাঁটা গাছটাকে চিবিয়ে খাওয়ার সময় কাঁটার খোঁচা লেগে উটের মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। রক্তের স্বাদ হচ্ছে নুনচি, নুন নুন স্বাদ। নিজের রক্ত নিজে খায় উট, আর মনে মনে ভাবে কাঁটা গাছ থেকে বেশ নুনচি নুনচি স্বাদ পাচ্ছি, ভালো লাগছে। সংসারী মানুষ আমরা সেই রকম। সংসার রূপী কাঁটা গাছটাকে নিত্য চিবোতে গিয়ে খোঁচা লেগে কাঁটা রূপী রক্তের স্বাদ বেরিয়ে আসছে। ছেলে আমায় দুঃখ দেয়, মেয়ে আমায় দুঃখ দেয়, স্ত্রী আমায় দুঃখ দেয়, পরিবার আমায় কষ্ট দেয়, আর আমি ভাবি আমি বড্ড সুখে আছি। এইটা জীবনের চরম সত্য। আপনি মানুন চাই না মানুন, আপনাকে মেনে নিতে হবে। যার পরিবার আছে তাকেও মানতে হবে, যার পরিবার নেই তাকেও মানতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে চৈতন্য মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে আছে মানুষের মাঝে, মানুষের বেশে, এই হাত তোলা গৌরাঙ্গ মহাপ্রভুকে যে মানুষটা আমাদের মাঝে পরিচয় করালো, জানো তো, গৌরাঙ্গ মহাপ্রভু নেতাজি সুভাষচন্দ্রের মতো আঙুল বাড়িয়ে ছিল না,
মানুষকে বলেনি গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। চৈতন্য মহাপ্রভু, ওই দেখুন ছবি দিয়েছেন কত সুন্দর, হাত তোলা। চৈতন্য মহাপ্রভু মানুষের দরজায় সুকান্ত ভট্টাচার্যের মতো গালে হাত দেননি, বিবেকানন্দের মতো বগলে হাত দেননি, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড় দাঁড়িয়েও রাখেননি। মানুষ যেরকম গরিব, কলিযুগের মানুষ গরিব হয়ে ভগবান এসে দাঁড়িয়েছে গরিবের দরজায়। এই গরিব হয়ে থাকা ভগবানকে যে মানুষটা আমাদের মাঝে পরিচয় করালো, আমরা সেই মানুষটার কথা শুনব। আলোচ্য লীলা মাধুর্য, যে মানুষটার জন্য আমরা গৌরাঙ্গকে পেয়েছি, যে মানুষটার জন্য, যে বৈষ্ণবের জন্য গৌরাঙ্গকে পেলাম এত নিকট থেকে, সেই মানুষটার কথা শুনব। লীলা মাধুর্য ভক্ত শ্রীল বৈষ্ণব প্রবর বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ। হরি বল হরি বল হরি বল। আর আমরা বলতে গিয়ে বলবো, যখন ছেলেটার 11 বছর বয়স, তখন তার বাবা মারা গেল। মা বিধবা মায়ের হাত ধরে বিরাট বিশ্ব সংসারে ছেলেটা একা হয়ে গেল। মায়ের কাছে গিয়ে জানতে চাইল, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পেতে পারি? মা উত্তর দিচ্ছে, জানিস খোকা, কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সে জন্ম নিয়েছে পশ্চিম বাংলার, ভারতবর্ষের পশ্চিম বাংলার নবদ্বীপ নামে একটা জায়গায়, যে নবদ্বীপে গৌরের জন্ম হয়েছে। তুই যদি নবদ্বীপে যেতে পারিস তাহলে গৌর পেতে পারিস। মায়ের চরণে প্রণাম জানিয়ে ছেলে বেরিয়ে পড়েছে, গৌর খুঁজতে আসছে। রাস্তায় যার সঙ্গে দেখা হচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে, বাবা ঠাকুর আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? যাকে দেখছে, ও ভাই আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? হাত ধরে মানুষকে প্রশ্ন করলো। বৈষ্ণব মহাজন প্রথমে কলম দিচ্ছে, মোর গোরা গুনে মোর গোরা গুনে প্রাণ কাঁদে, আমি 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 কি বুদ্ধি আজি গোটা গুনে প্রাণ কাঁদে, আমি হ্যালো হ্যালো আমি কি বুদ্ধি করিব? বল গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথায় গেলে পাবো? বলি গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথায় গেলে পাবো? বল গৌরাঙ্গ
কোথায় গেলে পাবো বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো রাস্তার মাঝে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে, ভাই আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? এ বলে জানি না, ও বলে চিনি না, ও বলে নাম শুনিনি, ও বলে চোখে দেখিনি। কারোর যদি দাঁতে যন্ত্রণা হয় তাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে, চোখের ডাক্তারের কাছে দাঁতের যন্ত্রণা ভালো হবে। কারোর যদি বাড়িতে সবজি শেষ হয়ে যায় তাকে সবজির দোকানে যেতে হয়, মুদিখানার দোকানে গেলে সবজি পাওয়া যায় না। কেউ যদি ভগবানের সঙ্গে দেখা করতে চায় তাকে ভক্তের কাছে যেতে হয়, অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবানের সঙ্গে দেখা করা যায় না। এতক্ষণ পর্যন্ত যাদের সঙ্গে দেখা করে প্রশ্ন করছে তারা ভক্ত কেউ নয়, সকলে অভক্ত। মনে রাখবেন, সারা পশ্চিম বাংলায় যত জায়গায় কীর্তন হয় সব থেকে দক্ষিণ 24 পরগনা কীর্তনের ভিড়টা বেশি হয়। যত জায়গায় কীর্তন হয় সারা পশ্চিম বাংলার মধ্যে দক্ষিণ 24 পরগনা কীর্তনের ভাগটা বেশি, তাই না? আচ্ছা, যে জেলার মানুষে এত কীর্তন শোনে, কীর্তন বেশি হয়, প্যান্ডেল ভালো হয়, শ্রোতা বেশি হয়, মাইক ভালো হয়, ভক্ত বেশি হয়, তাহলে যে জেলার মানুষে এত কীর্তন শোনে সেই জেলার মানুষ তো একবারে প্রেমে বিহ্বল হয়ে একদম আনন্দে মেতে থাকা উচিত। দক্ষিণ 24 পরগনায় কীর্তনও বেশি, দক্ষিণ 24 পরগনায় মারামারিও সব থেকে বেশি। কি হ্যাঁ? দক্ষিণ 24 পরগনায় কীর্তনও বেশি, ভোটের আগে খুনও হয় সব থেকে বেশি। কীর্তনও বেশি, পুলিশের খাতায় আসামির সংখ্যাও সব থেকে বেশি। কীর্তনও বেশি, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেছে সব থেকে বেশি। তাহলে যে জেলায় এত কীর্তন, এত হরিনাম, এত প্রসাদ, এত ভগবানের নাম নিয়ে মাতামাতি, 40,000, 50,000, 60,000, 70,000 টাকার কীর্তনিয়া, 3 ঘন্টায় 20, 3 60, ঘন্টা 20,000 টাকা কীর্তনের দাম, তারপর এত মারামারি কেন? মানুষে কীর্তন শোনে, ভগবানের নাম শোনে, কিন্তু ভগবানের নামকে সম্মান দেয় না। কীর্তন শুনলো, বসলো, ভগবানের নামকে সম্মান দিল না। কি বলুন ভাই, এত রাত জেগে সারাদিন শুনছি, আবার রাত শুনবো কালকে সকাল পর্যন্ত, আর তুমি বলছো যে আমরা নামকে সম্মান দেই না কেন? ভাই মনে রাখবেন, যে গ্রামে কীর্তন হবে, যে কদিন কীর্তন হবে, আমি বলে দিচ্ছি মিলিয়ে নেন, যে কদিন গ্রামে কীর্তন হবে, যদি বিশ্বাস না মেদিনীপুরে গিয়ে দেখবেন, যে কদিন গ্রামে কীর্তন হবে সেই কদিন গ্রামের মানুষ নিরামিষ থাকবে। বলুন থাকে? আছে? নেই। হরিনামের কৃপা পাওয়া যাবে না। যে দাদা ভাই আমাকে থাকতে দিয়েছে, ওই যে বড় বাড়ি, দাদা ভাই বলছে আমাদের কালকে মহোৎসব হয়ে গেছে, আজ আমাদের আমিষ, আপনাদের জন্য নিরামিষ করে দেবো। কি মানে আপনারা যদি খাবেন বলেন তাও ব্যবস্থা করে দেবো। মনে রাখবেন, মহাপ্রভুর ঘট যখন বসেছে, ভগবানের নামে যখন সংকল্প হয়েছে, একজনের নামে হয়নি, গ্রামবাসী গণের নামে হয়েছে, পুরো সরাচি গ্রামবাসী বৃন্দের নামে সংকল্প। যতক্ষণ পর্যন্ত কীর্তন হবে ততক্ষণ গ্রামের মানুষ আমিষ খাবে না। যে গ্রামে কীর্তন হবে, কীর্তনকে কেন্দ্র করে চারদিকে দোকানপাট বসে, মেলা হয়, বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব আসে। আমি লক্ষ্য করেছি ওই মেলাতে যে দোকানগুলো বসে, ওই দোকানগুলোর সঙ্গে আরেকটা দোকান বসে, যে দোকানটার নাম হচ্ছে ডিম চাউমিনের দোকান। মানুষের কীর্তন শুনছে, খুব জোর খিদে পেয়ে গেছে, ছুটে গিয়ে দোকানে গিয়ে বলছে এই ডিম সিদ্ধ দেন তো, ডিম সিদ্ধ নিয়ে নিল, এবার ডিম সিদ্ধটাও খাচ্ছে, কীর্তনটাও শুনছে। দুটো কোনোদিন একসঙ্গে হবে না, যে কোনো একটাকে আপনাকে ছাড়তে হবে। 3, যে গ্রামে কীর্তন হবে, যে কমিটির দাদা ভাইয়েরা হরিনাম দেবে, যতক্ষণ পর্যন্ত তারা হরিনামের প্রতি ব্রতী আছে তারা মদ খাবে না। মনে রাখবেন, ভগবানের নাম
আগে হ্যাঁ তিলক আমাদের একদম ওকে। সকলের তিলক কি এক থাকে নাকি? থাকবে, প্রত্যেকের পরিবার আলাদা, গুরু ঘর আলাদা। ভালো করে দেখুন, এটা কি লবঙ্গ দিয়ে তিলক, ডিজাইন তিলক নাকি মাঝে সিঁদুর কেটেছে? কাকে বলছেন কথা? হ্যাঁ কি বলবো? আপনি তিলক সম্বন্ধে কি জানেন বলুন? কটা পরিবার জানেন? তিলকের সম্প্রদায় কটা হয় জানেন? হ্যাঁ দেখুন, ওটা শ্যামানন্দ পরিবারের তিলক, এটা নিত্যানন্দ পরিবারের তিলক, এটা বলদেব পরিবারের তিলক। এটা কোনো ডিজাইন তিলক নয়, ফ্যাশন করার জন্য, মাঝখানে নাকি দিয়ে কাটা নয়। ভালো করে দেখুন, তিলকে কোনো ডিজাইন নেই, যা আছে একভাবে আছে, দেখতে ভালো লাগুক আর খারাপ লাগুক। একটা কথা সব সময়ের জন্য মনে রাখবেন, আমরা মেদিনীপুরের লোক যারা কীর্তন করি, আমাদের দুটো জিনিস ঠিক আছে। কি বলুন তো? আমরা নিরামিষ খাই, আমাদের গুরু ঘর একদম ঠিক আছে। আমরা ভালো গাইতে পারি, চাই খারাপ গাইতে পারি। আমরা পোনা মাছের ঝোল খেয়ে কীর্তন করি না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, বিনা গুরু ঘর না নিয়ে কীর্তন করি না। তৃতীয় শর্ত, হরিনামের পার্টিতে গিয়ে কোনোদিন বলিনি কীর্তনের পরে মাছের ঝোল ভাত খাবো, তিলক মুছে মালা খুলে, আমরা বলি না। জিজ্ঞাসা করে নেবেন যারা আমাদের দিয়ে কীর্তন করায়। যা দেয় কুমড়োর তরকারি ডাল, তাই খেয়ে হাসি মুখে বাড়ি চলে যাই। একটা কথা মনে রাখবেন, হরিনাম যারা করে তারা যদি আমিষ খায় তাহলে হরিনামের কোনো ক্রিয়া হবে না। হরিনাম যারা করে তাদের গুরুঘর যদি ঠিক না থাকে, হরিনামের কোনোদিন ক্রিয়া হবে না। আর সবার শেষে বলতে গিয়ে বলবো, যে আসনে বসে কীর্তন শুনছেন, হরিনামের আসন, সেই আসনে কোনোদিন জুতো পরে উঠে আসা যায় না। হরিনামের আসনে জুতোটা বাইরে খুলে হাতে নিয়ে উঠে আসতে হয়। সাধুগুরু বৈষ্ণব বসেছে যে আসনে, সেই আসনে জুতো পরে উঠে আসা যাবে না। মানুষের দরজায় গিয়ে মানুষের কাছে হাত জোড়ো করে মানুষকে প্রশ্ন করছে, আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? যেই এ কথা বলল, এই কথা বলা মাত্র একজন ভক্তের সঙ্গে দেখা হয়েছে। হাতটা বাড়িয়ে বলে দিল, আমি তো জানি না গৌর কোথায় আছে, তবে এইটুকু জানি কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছে নবদ্বীপ নামে একটা জায়গায়। তুমি চলে যাও, যে গ্রামে কুলুকুলু স্বরে গঙ্গা বয়ে যাচ্ছে, গ্রামের মানুষ হরিনাম সংকীর্তন গায়, গঙ্গার পাড়ে ছোট্ট গ্রাম, মাটির ঘর, সেই গ্রামে তুমি যদি মানুষের সঙ্গে দেখা করতে পারো, তুমি গৌর পেলেও পেয়ে যেতে পারো। ছোট্ট ছেলে ভক্তের কাছে প্রণাম জানিয়ে সোজা এসে গিয়েছে নবদ্বীপের মাটিতে। আর নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে মানুষের কাছে যখন হাত জোড়ো করে চাইল, সকালবেলায় নবদ্বীপের মানুষে গঙ্গা স্নান করতে আসছে, ছেলেটা বসে আছে, মনে মনে চিন্তা করছে, এমন কোনো একজন কাউকে ডেকে ধরে জিজ্ঞাসা করব তার কাছে গৌর আছে কিনা। একজন, দুজন, তিনজন, কার কাছে আছে? যাকে দেখলে বোঝা যায় যে আমাকে গৌর দিতে পারে, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। লুকিয়ে বসে আছে গঙ্গার পাড়ে। আর ঠিক এমন সময় ওই গঙ্গার ধার ধরে একজন বৈষ্ণব বাবাজি, মাথা নেড়া, মাথায় শিখা আছে, ডোর কৌপিন বহির্বাস পরা, তার হাতে কমণ্ডল, গোটা গায়ে তিলক করেছে, ওই পথেই আসছে গৌরের নাম গাইতে গাইতে। আর ছেলেটা মনে মনে চিন্তা করছে, ওই যে বাবাজি আসছে, ওই বাবাজিকে গিয়ে জড়িয়ে ধরে বলবো কাকে গেলে গৌর পাওয়া যায়। ছেলেটা বসে রইল, বাবাজি বলছে, কে গো কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়, কে গো পাগলের বেশে হরিনাম বিলায়, কে গো কাঙালের বেশে হরিনাম বিলায়, কে গো পাগলের বেশে হরিনাম বিলায়। ও গো প্রেম দাতা
প্রেম দাতা নিতাই দেখো নিতাই দেখো প্রেম দাতা নিতাই দেখো গৌরের পাছে পাছে ছুটে যায় দেখো মোদের প্রেম প্রেম দাতা মোদের প্রেম দাতা নিতাই দেখো নিতাই দেখো গৌরের পাছে পাছে ছুটে যায় কে গো কাঙালের বেশে হরিনাম দিলা পাগলের বেশে হরিনাম মিলায় যেই বাবাজি মহারাজ এক পা দু পা করে তিন পা করে কাছে এগিয়ে এসছে ছোট্ট ছেলেটা লুকিয়ে ছিল ঝাঁপ দিয়ে গিয়ে পায়ে পড়েছে এই কে রে? দেখেছো এক্ষুনি পড়ে যেত আরে পাটা ছাড় পাটা ছাড় বাবাজি মনে মনে ভাবছে ছেলেটা মনে হয় আমার কাছে ভিক্ষা টিক্ষা চাইছে আরে খোকা চান করতে যাব স্নান করার সময় কি কেউ পকেটে পয়সা নিয়ে যায় পাটা ছেড়ে দে চান করে ঘরে যাই 10 20 50 টাকা যা হয় দিচ্ছে এখন পাটা ছেড়ে এত করে বলার পর যখন কোনোভাবেই পাটা ছাড়েনি মনে রাখবেন যারা LIC এজেন্ট হয় রাগ করবেন নি যেন ওরা ঘরে গিয়ে আমাকে যখন বুঝিয়েছিল প্রথম বই করার জন্য পলিসি এমন করে বোঝালো যেন মনে হয় আমি বেঁচে থাকার থেকে মরে গেলে আমার বউ ছেলের লাভ হবে বেশি বলে স্যার আপনি যদি একবার মরে যান আপনার বউ ছেলে 10 লাখ টাকা পাচ্ছে আরে আমি যদি মরে যাবো টাকা দিয়ে কি হবে কেন ওরা বড় লোক হবে সব বড় যে টাকা আমি ভোগ করতে পারবো না সে টাকা ওদের দিয়ে কি হবে যারা ভগবানের নাম করে বৈষ্ণব যারা ভগবানের এজেন্ট দেখলে বোঝা যায় পাছা অনেক করে বলার পর যখন পাটা ছাড়েনি এইবারে বাবাজি মহারাজের রাগ হলো চোরের মতো পাটা জড়িয়ে ধরেছিস পাটা ছাড় এই চোর বলে দিয়েছে পাটা ছেড়ে দিয়েছে উঠে দাঁড়িয়ে ছোট্ট ছেলেটা বাবাজির দিকে আঙুল বাড়িয়ে বলছে মুখ সামলে কথা বলো বিনা দোষে পরের বাড়ির ছেলেকে চোর বলছো তোমার এত বড় সাহস কে দিল বাবাজি বলছে এইটুকু একটা ছেলে তোর কাছে আমি শিখবো কার সঙ্গে কিভাবে কথা বলবো বেশ করেছি বলেছি আবার বলবো তুই চোর তুই চোর তুই চোর ছেলেটা বলছে আসলে তুমি যে আমায় চোর বললে দোষ তোমার নয় দোষ হচ্ছে তোমার জন্মের রে আমার জন্ম তুলে কথা বলছি দেখবে লোক ডাকো দেখবে সে তুমি লোক ডাকো মার খাওয়াও আমাকে যাই বলবে বলো তবে আমি যে বলে দেই যার যেমন কান তার কানে ঢোকে তেমন গান যে নিজে যেমন সে অন্যকে মনে করে তেমন আর যার যেমন ভাব তার তেমন লাভ তুমি নিজে চোর তো তাই অন্যকে দেখলে তোমার চোর চোর মনে হয় বাবাজিকে যেই চোর বলেছে বাবাজি উঠে দাঁড়িয়ে ছেলেটাকে বলছে বল আমি কি চুরি করেছি বল বল আমি কি চুরি করেছি সবার সামনে দাঁড়িয়ে যদি বলতে পারিস আমি কি চুরি করেছি নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গঙ্গার পাড়ে এত ভক্তকে সাক্ষী রেখে তোকে আমি কথা দিলাম তুই যা চাইবি তোকে আমি তাই দেবো তোকে তাই দেবো তাই দেবো বল বল কি চুরি করেছিস বল ছেলেটার সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বলছে তুমি যে কত বড় চোর আমি জোরে বলবো না আস্তে বলবো হ্যাঁ জোরে বল বাবাজি মনে মনে ভাবছে এইটুকু ছেলে আমার সম্বন্ধে আর কি বলবে জোরেই বল জোরে বল জোরে জোরে বলবো শোনো বাবাজি মনে রেখো দাপর যুগে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিল বলে কলি যুগে ভগবান তোমার ন্যাড়া করে ছেড়ে দিয়েছে আমি সব জানি আরে চুপ আরে 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 আস্তে আস্তে
বাবাজি তো চমকে উঠেছে, এইটুকু ছেলে আমার হাঁড়ির খবর জানলো কি করে। কার পায়ে পড়েছে বুঝেছেন তো? হরিদাস, সৃষ্টিকর্তা ব্রহ্মা দাপর যুগে ভগবানের গরু চুরি করেছিল, কলিযুগে হরিদাস হয়ে এসেছে, আর এই বাসুদেব দত্ত গিয়ে তার পায়েই জড়িয়ে ধরেছে। কি ঠাকুর, তুমি তো বললে জোরে বলার জন্য। আরে বলবি বলবি, এত জোরে বলবি? হ্যাঁ, পাড়ার কোনো গরিব, পাড়ার কোনো বয়স্ক লোকের কথা যদি ক্লাবের ছেলেরা জানতে পেরে যায়, তাহলে দুর্গাপুজো আসার আগেই 2-5 হাজার টাকা দিয়ে দেওয়া ভালো ক্লাবের নামে। অন্য কিছু হোক আর না হোক, ওদের বিশ্বাস নেই তো, প্রচার করে দিতে পারে। বাবাজি বলছে, বলো বাবা কি চাই তোমার? আমার পায়ে পড়লে বলো, কি কি নেবে? 50 টাকা, 100 টাকা নেবে? 100 টাকা দেবো, একটু খেতে দেবো, থাকতে দেবো? না না, ওসব কিছু চাই না। তা কি নেবে বলো? না নেবো বলতে কি, যা নেওয়ার জন্য এসেছি আগে তুমি কথা দাও, আমার হাতে হাত ধরে আমি যা চাইবো তুমি তাই দেবে। যেই ছেলেটা হাত বাড়িয়ে দিয়েছে, হরিদাস ঠাকুর বলছে হাতে হাত দেবো, কথা দেওয়ার পরে যদি এমন কিছু চাই, দিতে যদি না পারি, যেই এ কথা বলেছে বলা মাত্র সঙ্গে সঙ্গে আচ্ছা ঠিক আছে না, হাতে হাত দিয়ে কথা দিলাম, তুই যা চাইবি তোকে তাই দেবো, তাই দেবো। শোনো বাবাজি, মনে রেখো, সাধু যদি কথা দিয়ে কথা না রাখে তার সাধুত্ব চলে যায়। মুনি যদি কথা দিয়ে কথা না রাখে তার মনন টলে যাবে। বৈষ্ণব যদি কথা দিয়ে কথা না রাখে তার বৈষ্ণবতা চলে যাবে। ভক্ত যদি কথা দিয়ে কথা না রাখে তার ভক্তি চলে যাবে। মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে তার মনুষ্যত্ব চলে যাবে। দাও, কথা দাও। হরিদাস ঠাকুর বলছে ঠিক আছে, আমার কাছে তুই যা চাইবি তোকে তাই দেবো, যদি আমার কাছে সেটা থাকে তোকে দেওয়ার মতো। যেই এ কথা বললো, ছেলেটা চাইছে, কি চাইলো দেখুন, 11 বছরের বাচ্চা ছেলে হরিদাস ঠাকুরের কাছে হাত জোড়ো করে চেয়ে উঠলো, শোনো বাবাজি কি চাই? গৌর প্রেম। প্রীতি প্রীতি রতন। কি চাইছে? 11 বছরের বাচ্চা ছেলে গৌর প্রেম চাইছে, গৌর প্রেম। প্রীতি প্রীতি রতন। তুমি গাও, তুমি গাও মনে গৌর প্রেম দাও। তুমি গৌর প্রেম দাও দাও গৌর প্রেম দাও। গৌর প্রেম প্রীতি রতন। করমরে তুমি, করমরে তুমি দান করো, দান করো দান। ওই না গৌর গৌর প্রেম প্রীতি রতন। তুমি মনে করো মোর বাসনা পুরা, বাসনা পুরা আমার আশা মিটা।
রাখিও বৈষ্ণবের সম্মান। আমার বাসনা পুরা আশা মেটা রাখো এ বৈষ্ণবের সম্মান। তুমি কৃপা করে দান করো হে, তুমি কৃপা করে দান করো হে। তুমি কৃপা করে। হ্যালো 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 দান করো হে, তুমি কৃপা করে দান করো হে। ও গো গৌর প্রেম ভক্তি সম্পদ, তুমি কৃপা করে দান করো হে। ও গো গৌর প্রেম আর ভক্তি সম্পদ, তুমি দিলেও গৌর দিতে পারো, তুমি দিলেও গৌর দিতে পারো। বলি গৌর তোমার ভজনের সম্পদ, আমায় দিলেও যদি গৌর দাও তাই গৌর হরিব। এই সাউন্ড প্রেশারটা বাড়িয়ে রাখুন, প্রেশারটা বাড়িয়ে রাখুন, সাউন্ডটা টেনে নিচ্ছে। বাসনা পুরা আশা মিটাও রাখো হে বৈষ্ণবের সম্মান। বাসনা পুরা আশা মিটাও রাখো হে বৈষ্ণবের